গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। বাংলাদেশ গড়তে তার ঘোষণা দেয়া ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি, এমনটি মন্তব্য করেছেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে গুলশান কার্যালয়ে বুধবারও ব্যস্ত সময় কাটিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বুধবার বেলা 11:15টার দিকে গুলশান এভিনিউয়ের বাসা থেকে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন দফায় দফায়। ঢাকা ১৭ আসনের সার্বিক পরিস্থিতি জানতে মত বিনিময় করেন গুলশান, বনানী ও ভাসানটেক থানার নেতাকর্মীদের সঙ্গে। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনা করেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগামী নির্বাচন নিয়ে। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনে জোটের প্রার্থীদের অবস্থান নিয়ে কথা বলেন তারা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে এগিয়ে যাবেন তারেক রহমান। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্য এক অনুষ্ঠানে আব্দুল মঈন খান বলেন, দেশে এখন নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের গণতন্ত্রের বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণেই বাংলাদেশের গণতন্ত্র অনেক দূর এগিয়েছে মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।